হ্যালো বন্ধুরা, এ পর্বে আমরা দেখব ওভারফ্লো হিডেন অ্যান্ড ভিজিবল নিয়ে। তো ওভারফ্লো হিডেন অ্যান্ড ভিজিবল কীভাবে কাজ করে, কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো দেখি। এখানে আমার কিছু সিএসএস ছিল, কিছু এইচটিএমএল ছিল, এগুলোকে ফেলে দিলাম। আমি এখানে একটা বক্স নিয়ে নিচ্ছি। বক্স নিয়ে নিচ্ছি বক্স নিয়ে নিচ্ছি এই বক্সের ভিতরে আমি এখানে কিছু ডেমো টেক্সট রাখতেছি। এখানে ডেমো টেক্সট রাখলাম। আমি আরও কিছু ডেমো টেক্সট রাখি। আচ্ছা, সেমভাবে আমি এখানে আর একটা বক্স নিচ্ছি। এখানেও ডেমো টেক্সট থাকলো। আর এইখানে আমি একটা ক্লাস দিচ্ছি। এটা হচ্ছে কি লিখতেছি, হিডেন। আর এইখানে লিখতেছি ভিজিবল। আচ্ছা, তাইলে এবার আমার যে বক্স আছে, বক্সটাকে আমি একটা ওয়াইড দিচ্ছি। ওয়াইড দিলাম 100 পিক্সেল, হাইট দিলাম 100 পিক্সেল। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড গ্রিন দিলাম, কালার সাদা দিলাম। তাতে কেমন দেখায় একটু দেখে নিই। তাহলে আমি একটা ব্রাউজারে এটা ওপেন করি। এখানে দেখছি যে এখানে কিছু টেক্সট আছে আর দুইটা বক্স আছে। দুইটা বক্স একটা আরেকটার পাশাপাশি লেগে গেছে। আমরা বক্সে মার্জিন দিয়ে দিই, মার্জিন 100 পিক্স। চতুর্দিকে 100 পিক্সেল থাকবে, দুটো বক্স আলাদা আলাদা দেখা যাবে। এখন আচ্ছা, এটার মার্জিন এখানে না, এখানে একটার পর আর একটা উঠে গেছে। তো এখানে হচ্ছে আমি কি করি, এটা মার্জিন লেফট করি। মার্জিন থাক, মার্জিন লেফট। এটা মার্জিন, এটা না দিয়ে আমি এখানে মার্জিন লেফট লিখি। মার্জিন লেফট হচ্ছে আমি দিলাম হচ্ছে 300 পিক্স। তাহলে বাম পাশ থেকে 300 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে আসবে। তাহলে আমার কি হবে, আচ্ছা আমরা এইটাতে মার্জিন দেব না, আমরা দেব হচ্ছে এইখানে আমার হিডেন আছে। তো এই হিডেন এখানে এখানে আমি আর একটা কাজ করি। এখানে লিখি বক্স 1, আর এখানে লিখি বক্স 2। দুইটা ক্লাস নিলাম মার্জিন দেওয়ার জন্য। তো আমি এখানে কি করি, আমি আমার যে বক্স 2 আছে সেটাতে মার্জিন দেব, মার্জিন লেফট 300 পিক্সেল। তাহলে শুধু বক্স 2টা সরে আসবে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে এরকম। এখানে দুইটা বক্স। আচ্ছা, এতটুকুই থাক। এখন এখন কথা হচ্ছে, এখানে দেখতেছি যে আচ্ছা, এটা আমরা করি কি, বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিই। তাহলে টেক্সটগুলো কোথায় কোথায় আছে, কারণ টেক্সটের কালার তো সাদা, এখানে বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড গ্রে দিই, গ্রে এরকম দিলাম। এখন হচ্ছে দেখতেছি টেক্সটগুলো এখানে চলে আসছে। তাহলে এই যে একটা বক্স, যে বক্সটার হচ্ছে আমার ওয়াইড হচ্ছে কত পিক্সেল, ওয়াইড হচ্ছে 100 পিক্সেল, হাইট হচ্ছে 100 পিক্সেল। কিন্তু এখানে টেক্সট তো 100 পিক্সেলের মধ্যে নাই, টেক্সটটা 100 পিক্সেলের চাইতে বেশি আছে, যার কারণে ওভারফ্লো হয়ে গেছে, মানে বের হয়ে গেছে। বক্সের মধ্যে থেকে টেক্সটগুলো বের হয়ে গেছে, এখানে বক্সের মধ্যে থেকে টেক্সটগুলো বের হয়ে গেছে। এখানে দুইটা বক্সের মধ্যে থেকে টেক্সটগুলো দুইটাই বের হয়ে গেছে। এখন আমার যেটা ভিজিবল আছে বক্স 1, তাইলে আমি যদি এখন এখানে বক্স 1-এ আমি দিই ওভারফ্লো ভিজিবল, তাহলে কি কোনো চেঞ্জ আসবে? রিলোড করি, কোনো চেঞ্জ নাই। কারণ হচ্ছে কি, এই ওভারফ্লো ভিজিবলটা হচ্ছে বাই ডিফল্ট কাজ করে, দিলেও এটা হবে, না দিলেও এটা হবে। তাহলে বক্স 1-এর উপরে এই ওভারফ্লো
ওভারফ্লো হচ্ছে ভিজিবলের কোনো পরিবর্তন এখানে আসলো না। তাহলে এটা হচ্ছে আমার বক্স ওয়ানে এটা ভিজিবল। আচ্ছা, এখন হচ্ছে আমার যে হিডেন ক্লাসটা আছে বা বক্স টু বা হিডেন ক্লাস, আমি যেটাই ব্যবহার করি করতে পারি। আমি এটা ইচ্ছে করলে বক্স টুতেও ব্যবহার করতে পারি। এখানে হিডেন যে ক্লাস আছে সেটা নিলাম, সেটাতে যদি আমি দিই ওভারফ্লো হিডেন, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এইবার আমার 100 পিক্সেলের জায়গার বাহিরে যে টেক্সট আছে সেটা কেটে যাবে, সেটা কিন্তু আর শো করবে না। ঠিক আছে, এইটাই হচ্ছে ওভারফ্লো হিডেন অ্যান্ড ওভারফ্লো ভিজিবলের কাজ। এটা অনেক সময় ডিজাইনকে ক্লিন রাখতে ব্যবহার করা হয়, কোনো কন্টেন্টকে হিডেন রাখতে ব্যবহার করা হয়। এই কারণগুলোতে আমরা ওভারফ্লোটা ব্যবহার করব। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।